বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে আমি বলবো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনারা যারা মুসলিম আছেন ভাই বোন, আপনারা নামাজ পড়বেন বা যারা অমুসলিম আছেন তাদের যে ইবাদত আছে আপনারা সেটা করবেন। করে আপনারা বিশেষ করে হাঁটা অভ্যাস করবেন, হাঁটবেন। যখন আপনি বেশি হাঁটবেন, হাঁটা অভ্যাস করবেন, তখন কিন্তু আপনার ডাইজেস্টটা ভালো হবে এবং বাথরুমটা কিন্তু তখন আপনার কী হবে, নরম হয়ে আস্তে বাথরুমটা হয়ে যাবে বা বাথরুম চাপবে। বিশেষ করে খালি পেটে আপনি 2 গিলাস পানি খেয়ে হাঁটা অভ্যাস করবেন। এবার আসেন বিশেষ করে 2 থেকে 3টা মেডিসিনের কথা বলবো, যেই মেডিসিনগুলো সেবন করলে ইনশাল্লাহ খুব দ্রুত রেজাল্ট পাবেন। তার আগে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অত্যন্ত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য, তো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। ভিডিওটা একটু লং, শেষ পর্যন্ত দেখবেন। আসেন এবার বিশেষ করে আমি আপনাদের বাথরুম নরম করার জন্য কিছু সিস্টেম বলেছি। এবার আসেন কি ওষুধ খাবেন। 1 নম্বর হচ্ছে আপনি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে আজকে আপনাদের সামনে আলোচনা করব কনস্টিপেশন সলিউশন বা যেটা কোষ্ঠকাঠিন্য, বাথরুম কঠিন বা যাদের পায়খানা হয় না, পায়খানা হতেই চায় না, বাথরুম হতেই চায় না, 5 দিন 7 দিন এইভাবে লেগেই থাকে, তো তাদের জন্য সুখবর আছে যে বিশেষ করে আমি 3টা মেডিসিন নিয়ে আসছি, যেই 3টা মেডিসিন সেবন করলে ইনশাল্লাহ বাথরুম আপনার খুব দ্রুত নরম হবে এবং বাথরুম ভালো হয়ে যাবে। মনে রাখবেন, আপনি যতই খাবার খান, যদি আপনার বিশেষ করে ডেলিভারি না হয়, যেমন আপনি শুধু ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, ডেলিভারি হচ্ছে না, তখন কিন্তু সেটা আসলে কি বলা যায়, একসময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তার মানে ফ্যাক্টরিতে উৎপাদনও হবে, ডেলিভারিতে আপনার খাওয়াও চলবে, আবার এদিকে ডেলিভারি হতে হবে। আপনার যদি বাথরুম না হয়, ডেলিভারি না হয়, তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যর কারণে কি হবে, আপনার হচ্ছে অশ্বরোগ, পাইলস, যেটা এই ভয়ঙ্কর রোগটা কিন্তু আপনার ধরে ফেলবে। আর ভয়ঙ্কর রোগটা যখন ধরে ফেলবে তখন কিন্তু আপনি অনেক জটিলতায় পৌঁছে যাবেন। ব্লিডিং হবে, ঘা হবে, সেখানে বলি বের হবে, তখন আপনি আগের সমস্যার চেয়ে আরও বড় সমস্যায় পড়ে যাবেন। এজন্য আপনাকে বিশেষ করে এই কনস্টিপেশন বা এই যে আপনার কোষ্ঠকাঠিন্যর যে প্রবলেম, এইটাকে আপনার সলভ করতে হবে। তো এইটাকে সলভ করতে হলে আপনাকে স্থায়ীভাবে বিশেষ করে 1 নম্বর হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে, যাদের এই কোষ্ঠকাঠিন্য আছে, প্রচুর পরিমাণে আপনাকে কিন্তু পানি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যাদের পানি কম খাওয়া হয় তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়। এজন্য আপনাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে পানি খেতে হবে, ভালো পানি। 2 নম্বর হচ্ছে আপনাকে অতিরিক্ত ভাজা পোড়া খাদ্য বর্জন করে একটু কম তৈলাক্ত, বিশেষ করে একটু নরম আঁশযুক্ত যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আপনাকে সেবন করতে হবে, খেতে হবে। যেমন ডাঁটা খেতে পারেন, পটল খেতে পারেন আপনি, বিশেষ করে আঁশ যার ভিতরে বেশি আছে, যেমন আপনার কি বলা যায় যে খাড়া বলে যেটা, সজনা, এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আপনাকে কিন্তু বেশি খেতে হবে। যে আঁশযুক্ত খাবার, যখন আঁশযুক্ত খাবার খাবেন তখন কিন্তু আপনার বাথরুমটা বিশেষ করে নরম হবে, কোষ্ঠকাঠিন্য কমবে, তখন আপনার পাইলস, কমবে, হবে না। এই জন্য আপনাকে কিন্তু এই সিস্টেমগুলো ফলো করতে হবে। পানি খেতে হবে বেশি, আঁশযুক্ত খাবার খেতে হবে এবং আপনাকে আরও একটু সকালে বিশেষ করে একটু হাঁটা অভ্যাস করতে হবে। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে আমি বলবো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনারা যারা মুসলিম আছেন ভাই বোন, আপনারা নামাজ পড়বেন বা যারা অমুসলিম আছেন তাদের যে ইবাদত আছে আপনারা সেটা করবেন। করে আপনারা বিশেষ করে হাঁটা অভ্যাস করবেন, হাঁটবেন। যখন আপনি বেশি হাঁটবেন, হাঁটা অভ্যাস করবেন, তখন কিন্তু আপনার ডাইজেস্টটা ভালো হবে এবং বাথরুমটা কিন্তু তখন আপনার কী হবে, নরম হয়ে আস্তে বাথরুমটা হয়ে যাবে বা বাথরুম চাপবে। বিশেষ করে খালি পেটে আপনি 2 গিলাস পানি খেয়ে হাঁটা অভ্যাস করবেন। এবার আসেন বিশেষ করে 2 থেকে 3টা মেডিসিনের কথা বলবো, যেই মেডিসিনগুলো সেবন করলে ইনশাল্লাহ খুব দ্রুত রেজাল্ট পাবেন। তার আগে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অত্যন্ত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য,
তো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, ভিডিওটা একটু লং, শেষ পর্যন্ত দেখবেন। আসেন এবার বিশেষ করে আমি আপনাদের বাথরুম নরম করার জন্য কিছু সিস্টেম বলেছি। এবার আসেন কি ওষুধ খাবেন। 1 নম্বর হচ্ছে আপনি নাক্স ভূমিকা, যেটা সচরাচর পাওয়া যায়। এটা কিন্তু আপনার বাথরুম কঠিন হলে 200 শক্তি খেতে হবে, মনে রাখবেন 200 পাওয়ার, 200 শক্তি নাক্স ভূমিকাটা অবশ্যই বাইরের বিদেশি মেডিসিন কিনবেন। না পেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ মেডিসিন অর্ডার করলে অবশ্যই ইনশাল্লাহ পাবেন, আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে। তো নাক্স বোম 200, বিশেষ করে আপনি যাদের কোষ্ঠকাঠিন্য অনেক দিন মানে সারেই না, 200 এই মেডিসিনটা আপনি বিশেষ করে রাত্রে খাওয়ার আগে আর পরে নেই, ঠিক যখন ঘুমাতে যাবেন ওই সময় 5 ফুটা মেডিসিন আপনি পানির সাথে দিয়ে খেয়ে ফেলবেন, আর সকালে আরেকবার খেতে পারেন। এইভাবে আপনি কিন্তু নাক্স বোম 200 শক্তি আপনি খেতে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আপনার খুব ভালো একটা রেজাল্ট পাবেন কোষ্ঠকাঠিন্যর জন্য। 2 নম্বর আসেন বিশেষ করে ব্রায়না অ্যাল্প। কারা খাবেন? বিশেষ করে যারা দেখতে একটু কালো বর্ণের এবং রাগী টাইপের, পানির পিপাসা, গলাটা শুষ্ক থাকে এবং গলা বুক শুকনা লাগে, দেহটা শুকনা লাগে, বাথরুম হতেই চায় না, 3 থেকে 4 দিন বাথরুম হয়ই না, কোমরে ব্যথা আছে, পেইন আছে, হ্যাঁ, একটু রাগী টাইপের পেশেন্ট বা ডান পাশে রোগের আক্রমণ বেশি, এই ধরনের পেশেন্টের জন্য আছে ব্রায়ানা অ্যাল্প। এটা আপনি 30 শক্তি 200 শক্তি খেতে পারেন। তো বিশেষ করে এটা আপনি সকালে এবং সন্ধ্যার সময় 5 ফোঁটা করে 2 বার খাবেন, খালি পেটে খাবার কমপক্ষে 20 থেকে 30 মিনিট আগে খাবেন। এরপরে আসেন 3 নম্বর আরেকটা মেডিসিন আছে অ্যালোমিনা 30। হ্যাঁ, এটা অ্যালোমিনা 30, এটাও কিন্তু বাথরুমের জন্য খুব ভালো কাজ করে। এই মেডিসিনটা আপনার দেখা যায় 3-4 দিন বাথরুম ভালো হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য, সাদা স্রাবের প্রবলেম আছে সাথে। আবার আগে যে ওষুধটা বলেছি বিশেষ করে ব্রায়ানা অ্যাল্প, এটার বাথরুমটাই, পেশেন্টের বাথরুম কিন্তু শুকনা বা কঠিন, আর অ্যালোমিনা এই মেডিসিনটা ওই পেশেন্টের জন্য যার বাথরুম শুকনা না, বাথরুমটা নরম রসালো কিন্তু বাথরুম হতে চায় না, যে পেশেন্ট বসে থাকে তারপর বাথরুম হতে চায় না, এই ধরনের পেশেন্টের জন্য আছে অ্যালোমিনা 30। তারা অ্যালোমিনা 30 খাবেন বিশেষ করে, তাহলে আপনার ইনশাল্লাহ খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো আপনাদের ইনফরমেশন দিলাম। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন, আর হচ্ছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি মেডিসিন লাগে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি ডাক্তার হাফেজ মাওলানা রুস্তম হোসেন রাকিব। আপনারা এরপরেও যদি কেউ রুগী দেখাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারে, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।